দেখুন বন্ধুরা, জমিতে চলে এসেছি। দেখুন প্রচণ্ড কচু পাতা আছে এখানে, আর এখানে কাশফুলও হয়েছে। এই দেখুন কত সুন্দর কাশফুল ফুটে গেছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে দেখুন অনেক ধান ক্ষেত আছে, এগুলো আমাদেরই জমি। এই দেখুন অনেক সুন্দর হয়েছে ধান ক্ষেতগুলো। তুলতে নেমে যাবো। জমিতে কিছু নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি, আর লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা, রসুন, পেঁয়াজ। এই দেখুন কোনো কিছুই নেই, সব মিশে গেছে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কচু পাতার ভর্তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে কচু পাতাটা ভর্তা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এখন আমি পাশেই একটা জমি আছে, জমিতে কচুর পাতা আছে, সেই কচুর পাতাটা আমি আনতে যাব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, পুকুরটা একদম জলে ভরে গেছে, মানে এত বৃষ্টি হয়েছে পুকুরটাও জলে ভরে গেছে। দেখুন বন্ধুরা, জমিতে চলে এসেছি। দেখুন প্রচণ্ড কচু পাতা আছে এখানে, আর এখানে কাশফুলও হয়েছে। এই দেখুন কত সুন্দর কাশফুল ফুটে গেছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে দেখুন অনেক ধান ক্ষেত আছে, এগুলো আমাদেরই জমি। এই দেখুন অনেক সুন্দর হয়েছে ধান ক্ষেতগুলো দেখতে। এখন আমি কচু পাতা তুলতে নেমে যাবো। জমিতে কিছু জল আছে, আমি চারপাশ থেকেই তুলে নিব। দেখুন বন্ধুরা, পাতাগুলো তোলা হয়ে গেছে। এইটুকু তুলেছি, এইটুকু আমার হয়ে যাবে। এখন আমি বাড়িতে চলে যাব। দেখুন বন্ধুরা, কচু পাতা তুলে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি রসুন ছিলে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। আর এখন লাগবে একটা আমার প্রেসার কুকার। এই প্রেসার কুকারে আমি এই কচু পাতাগুলো দিয়ে দেব। আমি প্রেসার কুকারে দিচ্ছি, আপনারা কিন্তু কড়াতেও করতে পারেন। প্রেসার কুকার সবারই তো আর থাকে না, কড়াতে করলে একটু সময়টা বেশি লাগবে। আর প্রেসার কুকারে যদি একটা ছিটি দিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য এই প্রেসার কুকারটাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই ছিলে রাখা রসুনগুলো, কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিলাম, তার কারণ যেহেতু কচু পাতা, একটু লঙ্কাটা বেশি করে দিলে ঝাল হলে ভালোই লাগে খেতে। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে আমি এতে দিয়ে দিব এখন কিছুটা জল। হাফ লিটার জল দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। এখন আমি গ্যাসের উনুনে এই প্রেসার কুকারটা বসিয়ে দিব, দিয়ে একটা সিটি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা সিটি দিয়েছে। এখন আমি একটা ফুটো করা থালা নিয়েছি, এই থালাটায় আমি ঢেলে নিব। কচুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মানে কচুর পাতাটা। আর জলটা কিন্তু এই যে নিচে পড়ে গেছে। গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে আমি দিয়ে দিব সরষের তেল। গরম হয়ে গেছে, এখন আমি এই কচুর পাতাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি হালকা আছে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি। আর লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা, রসুন, পেঁয়াজ। এই দেখুন কোনো কিছুই নেই, সব মিশে গেছে। এই দেখুন আর শুকিয়েও গেছে। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এইরকম যদি কচুর পাতা ভর্তা বানানো যায় তাহলে এক মিনিটে এক থালা ভাত হয়ে যাবে, আর মাছ মাংসও কিন্তু হার মানিয়ে দেবে। আমার এই কচুর পাতাটা হয়ে গেছে, আমি থালায় নামিয়ে নেব। এই কচু পাতার ভর্তার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।